দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেয়া হলো। মুসলমান, শুধু তাই নাই, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো। হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল। এই জমিনে বইসা আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে, তরায় নবী গো মাতা পিতাকে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইনের প্রেমিকগণ কাঁদি বসে নিরালায়, নবী গয়া মাই মদিনা লয়া যান, নবী গয়া মাই মদিনা লয়া যান, দেখিব নবী গো আপন নজরে, দেখিব নবী গো আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো, এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আবার নবীর আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিক্কে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ, তাদের মায়া, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়ি গাড়ির লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আসছে উম্মতের কল্যাণের জন্য। এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি
বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মৌলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয় আলোচনা আমি জানিও না, যে বিষয় আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই, আছে আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ শক্তি, এটাই আমার সবচেয়ে বড় পাত। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কোনো ক্লাসে, তারপরে সবচেয়ে বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। রাসূলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ লাঠি নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিছে। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই দিন দেখছে খুঁড়া মানুষ, হাঁটতে পারে না, ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে। আর আমি সচেতন মানুষ, হাত পা সব ঠিক আছে, তারপরে নবী চিনলাম না। আর নবী না চিনা যদি কবরে যায়, আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি, আপনাদের কষ্ট হবে না, 4 ঘন্টার ওয়াজ মাত্র 2-5 মিনিটই বলে যাব। সেটা হলো কিয়ামতের ময়দানে মূল আলোচনাটুক, যেটা মূল ইতিহাস কারবালার, সেটুকু আপনারা শোনেন। যে আমরা বক্তারা তো কথা ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগে, বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে, সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি। কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার 4-5 ঘন্টার আলোচনা। কিয়ামতের ময়দানে যদিও আমরা বলি 73 দল লোক হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, তা আমরা সবাই দাবি করি। কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কদম মুবারকে ছুটবে। আল্লাহু আকবার বলেন না? কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? যেহেতু 12টা বেজে গেছে, আমাদের দরবার শরীফে, আমি জানেন আট্টসি হুজুরের মুরিদ আমি, আমাদের দরবার 12টার পরে কথা বলার কোনো ইখতিয়ার নাই। তবুও যেহেতু আমাকে, আমিও দেখছি আইসা, আপনাদের দোষ দেবো না, আমি দেখছি 10টায় লেখা, যদিও দেখেছিলাম 9:30টায়, দেখি কর্তৃপক্ষ 10টায় লিখে রাখছে। কিন্তু তাদেরকেও ভুল, আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদেরও সুযোগ দিতে হয়। কারণ অবস্থা এখন তারা 2টা কথা বলার জন্য আসে, দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে, তা আসে তারাও 2টা কথা বলে, তাদের সুযোগ দিতে হয়। তাই যে আমার কর্তৃপক্ষ ভাইকে অনুরোধ করব, ভালো লাগছে যে তারা তাদেরকে সুযোগ দিছে, আমাকেও ঠিক টাইম আনছে। 2-4 মিনিট 20 মিনিট কথা কোনো আমি চিন্তা করি না, যেহেতু মাঠে আসছি। তা যেহেতু যে কথা বলতেছিলাম, 3-4 দল মানুষ যাবে ওই দিন কারবালার ময়দানে। মা ফাতেমাতুজ জোহরা আসর মুবারক টানতে টানতে হাসরের ময়দান দিয়ে দৌড়াবে। এদিকে রাসূলুল্লাহ এক পাশে আসরের ময়দানে, আর এক পাশে মা ফাতেমাতুজ জোহরা। মূল আলোচনাটুকু ভালো করে খেয়াল করবেন, ভুল সুন্দর করে খেয়াল করে মাথায় বেরেনে নেবেন, একদম মনোযোগ দিয়া শুনবেন। এইবার আমার নবীজি কানবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পিয়ালা, এক হাতে থাকবে রক্তমাখা জামা। কথা বুঝেননি? আর মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না, আসল মুবারক আরশ মহল্লা দিয়া টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে আল্লাহ বলবেন জিবরিল আমিন দৌড়ায়া দাও, সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো, আমার মা জননী আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে! রে মায়ের কত দাম রে! আর আমাদের মুনাফিক মৌলবীরা আপনাদের চট্টগ্রামে আয়া ওয়াজ করে গেছে, মা ফাতেমারে ফাতেমা কোয়া যাবে না, মা বলা যাবে না। আয় রে মুনাফিক, আয় রে বা, কি তার কইতাম, বড় কষ্ট লাগে। তো বিশেষ করে আমার নবীজি, আমার নবীজি ওদিকে কাঁদতেছি ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কান্দিয়া আমার আল্লাহ আমি বিচার চাই, রক্তমাখা জামা, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। জিবরিল আমিন যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ওদিকে আপনার কন্যা ফাতেমা কাঁদতেছে, বিচার চাই আজকে হাসরের ময়দানে রব্বে কারিমের কাছে যারা সন্তান হত্যা করে তার বিচার চাই। আমার নবী একদরি চলে আসবেন, ডাক দিয়ে বলে ফাতিমা তুমি কেন কান্দো?
ফাতেমা বলবে বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ